বেহালা নতুন দলে ঢুকলাম আমি এইমাত্র এবং দেখতেই পাচ্ছ বেশ দরমা দিয়ে সুন্দর মণ্ডপ করা রয়েছে। বেহালার এই অঞ্চলে আসলে কিন্তু প্রচুর পুজো দেখতে পাওয়া যায়। এই মুহূর্তে দেখো আমি প্রবেশ করছি বেহালা নতুন দলে। এবং সেই বাঁশের যে কঞ্চিগুলো, সেই কঞ্চিগুলোকে পাত করে কেটে করা হয়েছে, দেখো দেখতেই পাচ্ছ। দেখতে পাচ্ছ এখানে কিন্তু ভীষণ সুন্দর সুন্দর বেশ কিছু রড আয়রন স্ট্রাকচারে করা হয়েছে। বেহালা নতুন দল প্রত্যেকবারই কিছু কিছু চমক দেয়। আগেরবার যেমন ফুচকার প্যান্ডেল করেছিল, ফুচকার প্যান্ডেল করে চমক দিয়েছিল। আমি দাঁড়িয়ে আছি বেহালা নতুন দলে এবং সত্যি অভূতপূর্ব মণ্ডপ দেখতে পাচ্ছি তাদের। মণ্ডপের ভেতরটা পুরো গজাল দিয়ে তৈরি করা এবং আমি প্রবেশ করলাম কিছুক্ষণ আগে। তোমাদেরকে এই মুহূর্তে দেখাই যে কি চলছে, কেমন চলছে, কেমন কাজ হয়েছে এখানকার। তাহলে দেখতে থাকো আমার সাথে। মণ্ডপের যে আকৃতি, মণ্ডপ কেমন হয়েছে, প্রতিভা কেমন হয়েছে, একটু তোমাদেরকে দেখাতে থাকি। ভেতরের পরিবেশটা খুব সুন্দর, তোমাদেরকে দেখানোর চেষ্টা করি। ভেতরের পরিবেশটা খুব সুন্দর পরিবেশ ভেতরের। তো পুরোটাই কিন্তু দেখো বাঁশের যে কঞ্চি, সেই কঞ্চিগুলো দিয়ে কিন্তু তৈরি করা হয়েছে। দেখছো এই যে এগুলো কিন্তু সেই ফাইবারের তারের যে রডগুলো সেইগুলো, এবং তার মধ্যে কিন্তু বেশ সুন্দর সুন্দর ফুল তৈরি করা হয়েছে এখানে। দেখছো ফাইবার পাইপগুলো, যেগুলো ইলেকট্রিকের তার যেগুলোর মধ্যে ঢোকানো হয়, সেই তারের মধ্যে দিয়ে ঢুকিয়ে যেখানে ইলেকট্রিক লাইন দেওয়া হয় আমাদের বাড়িতে। এবং এখানে কিন্তু দেখতে পাচ্ছি সেইগুলোর মধ্যে কাগজ পেস্ট করে কিন্তু ফুলের মতন বানানো হয়েছে, অসাধারণ সুন্দর লাগছে। এখানে রয়েছে শিউলি ফুল এবং ঠিক এ পাশে যদি দেখি, দেখো ধুত্র ফুল রয়েছে। বেহালা নতুন দল এক অসাধারণ পরিবেশে কিন্তু মণ্ডপটা দেখো দেখতে পাচ্ছি এবং বেশ অনেকটা খোলামেলা, ভালো লাগছে এবং দেখতেই পাচ্ছ। এখনো কিছুটা কাজ বাকি আছে দেখতে পাচ্ছি, তার মধ্যেই কিন্তু চলছে তৎপরতা এবং বহু মণ্ডপেও কিন্তু দেখতে পেয়েছি। অর্থাৎ ফাইনাল টাচ যেটা আছে সেটা কিন্তু বাকি রয়েছে এবং বেহালা নতুন দলে এসে তাই দেখলাম। আগেরবার কিন্তু তোমরা দেখেছিলে এখানে ফুচকার প্যান্ডেল হয়েছিল, এবার কিন্তু তাদের যে মণ্ডপ, সেই মণ্ডপে দেখা যাচ্ছে ফুলের আনাগোনা প্রচুর রয়েছে। এখানে কোথাও ধুত্র ফুল রয়েছে, কোথাও বা শিউলি ফুল রয়েছে, সুন্দর সুন্দর ফুল দেখতে পাচ্ছি এবং দেখো অসাধারণ সুন্দর মাতৃ প্রতিমা। এবং এই যে মোষের যে মাথাটা কাটা রয়েছে, এটা কিন্তু রাত্রিবেলা আরও ভালো লাগবে, মনে হবে যেন পুরো রক্ত পড়ছে। এবং অসাধারণ সুন্দর গণেশ, লক্ষ্মী, সরস্বতী, কার্তিক তো রয়েছেই, তার সাথে কিন্তু দেখো এখানে মাতৃমূর্তি যেটা রয়েছে সেটা কিন্তু অসাধারণ একটা। অর্থাৎ এখানে কিন্তু মায়ের এক হাতে রয়েছে তরোয়াল। তিনি কিন্তু একেবারে যুদ্ধ
মানে করতে একদম প্রস্তুত, সেই অবস্থাতেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে মাকে। এই যে মণ্ডপের সামনেটা গজাল দিয়ে তৈরি এবং একটা সাপের অভিব্যক্তি তৈরি করা হয়েছে। দেখো কালিয়া দমনের সাপের যেমন ফণা, তেমনই একটা ফণা দেখতে পাচ্ছি। অসংখ্য গজাল দিয়ে তৈরি হয়েছে মণ্ডপের ভেতরটা এবং সামনে কিন্তু সেই গজাল দিয়ে সাপের যে ফোনা সেটা তৈরি করা হয়েছে। কতটা বুঝতে পারা যাচ্ছে আমি বুঝতে পারছি না, তোমরা কিন্তু পারলে একবার এসে দেখে যেও, মণ্ডপটা খুব ভালো লাগবে। অসংখ্য গজাল, সেই গজাল দিয়েও কিন্তু এখানে তৈরি হয়েছে মণ্ডপের একাংশ। দেখো দেখতেই পাচ্ছি এখানে কিন্তু একটা মানে সেই কালিয়া দমনে যেমন সাপ দেখেছিলাম সেই সাপের একটা তৈরি করা হয়েছে, সেই সাপ তৈরি করা হয়েছে। দেখো দেখতে সাপের একটা ফণা, অসংখ্য গজাল রয়েছে এখানটায়। আমি সামনে থেকে তোমাদেরকে দেখাবো, তার আগে আরেকটু তোমাদেরকে প্রতিমাটা দেখিয়ে নিই। তাহলে কেমন লাগলো বেহালা নতুন দলের এই মণ্ডপটা অবশ্যই তোমরা জানাতে ভুলো না, এবং কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট করে জানিও। তাহলে এই মুহূর্তে আমি বিদায় নিচ্ছি বেহালা নতুন দলের যে মণ্ডপ প্রাঙ্গণ, সেখান থেকে তোমার সাথে দেখা হচ্ছে আবার নতুন একটা ভিডিও নিয়ে।